হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে আজকে কিছু কথা বলবো। এই ক্ষেত্রে আমাদের গলায় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে সেখান থেকে বেশি বেশি প্যারাথরমোন রিলিজ হয়। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ক্যান্সার হয় অথবা হাইপারপ্লাসিয়া হয়, তাহলে সেখান থেকে বেশি প্যারাথরমোন আসে এবং সেটা কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে দেয় এবং ফসফেটকে কমিয়ে দেয়। তো যাই ক্যালসিয়াম বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পেট ব্যথা করে, বমি হতে পারে, অনেক সময় কনস্টিপেশন হয়। এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এছাড়া কিডনিতে স্টোন হওয়ার চান্স বাড়ে, এটা একটা দেখা যায়, এবং মানসিক বিভিন্ন সমস্যা হয়, কনফিউজ থাকে, ইরিটেবল হতে পারে। তো যাই হোক, এই ক্যালসিয়াম বেড়ে গেলে বিভিন্ন সমস্যা হয়, পেট ব্যথা করতে পারে, বিভিন্ন জায়গায় স্টোন হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়ে এবং ফসফেটটা কমে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হলে যেহেতু প্যারাথরমোন বেশি রিলিজ হয়, এই গ্ল্যান্ডটা কেটে ফেলতে হবে। সব ক্ষেত্রে অবশ্য না কাটলেও হবে, কারণ হচ্ছে বেশ কিছু ওষুধ আছে, যেমন ক্যালসিটোনিন, বিসফসফোনেটস, এগুলো আছে, এগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। এগুলো ডাক্তারের পরামর্শ খেতে খাওয়া যেতে পারে এবং তারপরে না কমলে কিন্তু গ্ল্যান্ডটা কেটে ফেলতে হতে পারে। ধন্যবাদ সবাইকে।